গল্প নতুন পথ চলা। রুমা, বয়স ৩২। অফিসে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকার অভ্যাস ছিল। একদিন হঠাৎ করে তার কোমরে তীব্র ব্যথা শুরু হলো। প্রথমে সে ভাবল কিছুই না, নিজে নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু ব্যথা দিনে দিনে আরও বাড়তে লাগল। হাঁটতে, বসতে, এমনকি ঘুমাতেও সমস্যা হচ্ছিল। একদিন রুমার সহকর্মী বলল, তুই একজন ভালো ফিজিওথেরাপিস্ট দেখাস, এগুলো অবহেলা করলে বড় সমস্যা হয়ে যেতে পারে। ফিজিওথেরাপিস্টের কাছে প্রথম দিন রুমা গেলেন একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট ডক্টর মিনহাজের কাছে। ডক্টর মিনহাজ তাকে ধীরে ধীরে পরীক্ষা করে বললেন, আপনার ব্যথার মূল কারণ হল ভুল ভঙ্গিতে বসা এবং মাংসপেশির দুর্বলতা। ভয় নেই, নিয়মিত থেরাপি করলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। রুমার মনে নতুন আশা জাগল। থেরাপির শুরু। প্রথম কয়েকদিন ছিল হালকা এক্সারসাইজ, হিট থেরাপি এবং পশ্চার কারেকশন। রুমা বুঝতে শুরু করল ব্যথা কমানোর জন্য নিজের শরীরকে সুস্থ রাখা কতটা জরুরি। এক সপ্তাহ পরে সে সহজে হাঁটতে পারছে, নিচু হয়ে কোনো কিছু তুলতে পারছে, আর ঘুমও হচ্ছে আরাম করে। ধীরে ধীরে পরিবর্তন। প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম, সঠিক পশ্চার আর ডক্টর মিনহাজের নিয়ম মেনে রুমার ব্যথা পুরোপুরি কমে গেল। এখন সে অফিসে কাজ করার সময় প্রতি ৩০ মিনিটে সামান্য উঠে হাঁটে, স্ট্রেচ করে আর বাড়িতে নিয়মিত ব্যায়াম করে। শেষবার চেকআপে ডক্টর মিনহাজ হাসি মুখে বললেন, দেখলেন, নিজের প্রতি যত্ন নিলেই ব্যথাকে হারানো যায়। রুমাও হাসল। ফিজিওথেরাপি আমার জীবনটাই বদলে দিল। গল্পের শিক্ষা। ব্যথা হলে অবহেলা করলে সমস্যা আরও বাড়ে। ফিজিওথেরাপি শুধু ব্যথা কমায় না, শরীরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। সঠিক পশ্চার, নিয়মিত ব্যায়াম এবং বডি অ্যাওয়ারনেস খুবই গুরুত্বপূর্ণ।